হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কোড 8 পার্ট 2 নিয়ে চলে আসলাম আজকে তোমাদের মাঝে। এটার প্রথম পার্ট প্রথমে আমি ছেড়ে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো পার্ট 2 শুরু হয় পার্ট 1 এর পর থেকে, যখন জেল থেকে কর্নার ছাড়া পায় তারপর থেকে শুরু হয়। গল্পের শুরুতেই গ্যারেট কর্নারের সাথে দেখা করতে আসে এবং কর্নার অবশ্যই গ্যারেটের উপরে রেগে আছে, কারণ গ্যারেটের জন্যই কর্নার জেলে ছিল। গ্যারেট কর্নারকে বলে, যে কোনো প্রয়োজনে তুমি আমাকে স্মরণ করতে পারো এবং আমি তোমার হেল্পের জন্য প্রস্তুত আছি। কর্নার গ্যারেটকে বলে, তুমি এর পর থেকে কখনোই আমার চোখের সামনে আসবে না। আমরা জানি যে মুভিটার মূল হিস্টোরি হচ্ছে, পাওয়ারফুল যত সব লোকজন ছিল তাদেরকে সাধারণ মানুষজন পছন্দ করতো না এবং তাদের কোনো জবও দিত না। তাদেরকে সাধারণ জনগণ ভয় পেত এবং ধিক্কার দিত, তাদের কোনো সহযোগিতাও করতো না। যার কারণে পাওয়ারফুল লোকজনরা ক্ষিপ্ত হয়ে যেত এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকতো। কর্নার ছাড়া পাওয়ার বেশ কিছুদিন পরে আমাদেরকে দুজন ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, ট্যারেক এবং পাবানি। এরা দুই ভাই বোন, তাদের বাবা মা নেই। ট্যারেক তার বোনকে অনেক ভালোবাসতো এবং তারা দুই ভাই বোন মিলে তাদের দিনকাল মোটামুটি ভালোভাবেই কাটছিল। ট্যারেক চাচ্ছিল তার বোন পড়ালেখা করে ভালো কোনো একটা অবস্থানে থাকুক এবং এর জন্যই ট্যারেক দিনরাত কষ্ট করতে এবং তার বোনের পড়ালেখার জন্য টাকা জোগাড় করতে। পাবানি বলে, আমার স্কুলের জন্য কিছু বই কেনা লাগবে। ট্যারেক বলে, সমস্যা নেই, তুমি তোমার পড়ালেখা চালিয়ে যাও, আমি টাকার ব্যবস্থা করছি। পরদিন সকালে গ্যারিটের এলাকায় কিছু রোবোটিক কুকুর এনে সেগুলো জনগণের সামনে প্রস্তুত করা হয় এবং সেগুলোর ব্যাপারে জনগণকে জানানো হয়। গ্যারিট এবং তার দল জানালা দিয়ে সেগুলো দেখছিল। গ্যারেট তার বিজনেস থেকে ধীরে ধীরে প্রফিট পাচ্ছিল এবং বিস্তার ঘটাচ্ছিল। যত পাওয়ারফুল লোকজন ছিল তাদেরকে কাজে লাগিয়ে সে কিছু ড্রাগস বানাতো এবং সেগুলো বিক্রি করত, যার ফলে একটা অঙ্কের টাকা সে পুলিশকে দিয়ে নিঃস্বস্তেই তার বিজনেস চালাচ্ছিল। অন্যদিকে রোবোটিক কুকুরের ব্যাপারে মিস্টার পার্কের কাছে ইন্টারভিউ নিতে আসছে রিপোর্টাররা। অন্যদিকে ট্যারেক, যে কিনা গ্যারেটের সাথে কাজ করত এবং সে ড্রাগস বিক্রির কাজ করত, ট্যারেক গ্যারেটকে জানায়, আমি আমার কাজে প্রচুর সফলকাম্য, তাই আমি তোমার কাছে আরও ভালো কাজ চাচ্ছি। আমার বোনকেও আমাকে দেখতে হবে, আমার আরও বেশি টাকার প্রয়োজন। তবে গ্যারেটের লোকজন তাকে আছাড় মেরে দূরে ঠেলে দেয় এবং সে সেখান থেকে চুপচাপ তার বন্ধুকে নিয়ে চলে যায়। অন্যদিকে পুলিশম্যান মিস্টার পার্ক, যে কিনা সকলকে জানাচ্ছিল এই কুকুরগুলো আসলে কি কাজ করে, সে সকলকে বলছিল, আমি আপনাদের মধ্যেই একজন। আগে আপনাদের সাথে যা যা হয়েছে তার জন্য অবশ্যই আমি দুঃখ প্রকাশ করছি, আপনাদের সাথে এটা করা উচিত হয়নি। এ বিষয়ে কিছু কথা বলার পরে কুকুরের সামনে মানুষকে কি করতে হবে এ বিষয়ে সকলকে দেখায়। এই কুকুর যদি কাউকে হামলা করে তাহলে সে শুধু হাত উপরে করলে কুকুর তাকে ছেড়ে দিবে। এই বিষয়টা সকল মানুষ সাধারণভাবে নেয় এবং তাকে বাহবা দেয়। এই মানুষগুলোর মধ্যে পাবানিও ছিল, কিন্তু তার কাছে একটু সন্দেহজনক মনে হয় বিষয়টা। তো যাই হোক, অন্যদিকে গ্যারেট তার দলবলকে কিছু টাকা দিয়ে বলছিল একটা জায়গায় ফেলে আসতে, মানে ওখান থেকে পুলিশরা সেই টাকাগুলো উঠিয়ে নেয়। তার লোকজন সেই টাকাগুলো যথাযথ জায়গায় দিয়ে আসতে যায়। তবে তাদের এই কথাবার্তার ভিতরে ট্যারেক এগুলো লক্ষ্য করে এবং সে লুকিয়ে তাদের পিছু নেয়। গ্যারেটের লোকজন যেখানে টাকা রেখে আসবে সেই জায়গায় ট্যারেকও চলে আসে। সে লুকিয়ে দেখে কোথায় টাকা রাখা হয়েছে। গ্যারেটের লোকজন যখন চলে যায়, সে সেখানে গিয়ে তালা ভেঙে টাকা চুরি করে নেয়। সে মনে মনে ভাবছিল তার বোনের জন্য যে টাকা পয়সা দরকার সেগুলো সে পেয়ে গেছে। তবে হঠাৎ করে এর মধ্যে পুলিশের সাইলেন্ট বেজে ওঠে আর সে এখন কি করবে, কোথায় যাবে এটা না পেরে সেখানেই লুকিয়ে পড়ে। তার যে শক্তি ছিল, অর্থাৎ যে কোনো জিনিসের মতো হওয়া, যে কোনো জিনিসের সাথে মিশে যাওয়া, সেই শক্তি ব্যবহার করে সে সেখানেই লুকিয়ে থাকে। অন্যদিকে পাবানি, যে কিনা তার ভাই এখনো আসছে না এটা ভেবে ঘর থেকে বের হয়। এদিকে ট্যারেক লুকিয়ে রয়েছে, তবে পুলিশের লোকজন তাকে দেখে বুঝে ফেলে যে এখানে কেউ আছে। এর মধ্যে তাকে ধরতে যাবে, তবে ট্যারেক সেখান থেকে পালাতে সক্ষম হয়। পুলিশ অফিসার মিস্টার পার্ক তার সঙ্গীদেরকে বলছিল, তোমরা ওর পিছে ধাওয়া করো না, কুকুরকে ওর পিছে লাগিয়ে দাও। এই রোবোটিক কুকুর ট্যারেকের পিছে ধাওয়া করে এবং ট্যারেক যেখানে যেখানে যাচ্ছিল কুকুরটা তার পিছু ধাওয়া করছিল। অন্যদিকে পাবানির অনেক টেনশন হচ্ছিল এবং সে ঘর থেকে বের হয় আর তার ভাইকে খোঁজার জন্য রাস্তায় চলা শুরু করে। ট্যারেক যে অনেক টাকা পেয়ে অনেক খুশি যে তার আর কষ্ট করা লাগবে না এবং তার বোনের জন্য বেশ কিছু টাকা সে জোগাড় করে ফেলেছে। এদিকে ট্যারেক যেখানে লুকিয়েছিল সেখানে সেই রোবোটিক কুকুরটি চলে আসে আর ট্যারেক কুকুরটির থেকে লুকানোর চেষ্টা করে। ট্যারেক যখন মনে করছিল সে লুকাতে সক্ষম হয়েছে এবং কুকুরটি তাকে স্ক্যান করে তাকে দেখতে পাচ্ছে না, এইভাবে ট্যারেক টাকা পয়সা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তবে হঠাৎ করে রাস্তার মাঝে সেই কুকুরটি আবার চলে আসে ট্যারেকের সামনে। ট্যারেক হাত উপরে করে তার কাছে স্যালেন্ডার করে। এই রোবট কুকুরটি, যে কিনা অর্ডারের অপেক্ষায় ছিল, যে অন্যদিকে ইন্সপেক্টর পার্ক যে এই কুকুরটিকে কন্ট্রোল করছিল, সে তার অফিসারকে বলে ওই ছেলেটাকে মেরে ফেলতে, কারণ তার টাকার দিকে একজনের নজর দিয়েছে এবং তার কাছে এটা ভালো লাগেনি। এই রোবট কুকুরটির মাধ্যমে ড্রাগসের ওভারডোজ দিয়ে ট্যারেককে মিস্টার পার্ক মেরে ফেলে
এবং এরই মাঝে ডেরেকের বোন পাবানি সেখানে চলে আসে এবং এগুলো দেখে সে প্রচন্ড ভয় পায় এবং চিৎকার করে। সে কুকুরটি পাবানির দিকে হামলা করে, তবে তখনই সেই কুকুরের সাথে যে লাগা ক্যামেরা ছিল সেটা অফ হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে কর্নারকে দেখানো হয় যে কিনা পরদিন সকালে যে ড্রাগস নিয়েছিল সেগুলো তার ঘর রুম সবকিছু পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তার কাজের জন্য বের হয়ে যায়। সে সব জায়গায় কাজ টাজ করে ঘরের ভিতরে রুম পরিষ্কার করছিল। তখন তার সাথে একটা পুলিশ অফিসার দেখা করতে আসে এবং তাকে বলে, তোমার সাথে যে গ্যারেট ছিল সে অনেক টাকা পয়সা কামিয়েছে, কিন্তু তুমি 5 বছর জেলে থেকে কিছু করতে পারোনি। কর্নার তাকে বলে, তোমার সাথে যে পার্ক কাজ করতো সে প্রমোশন পেয়ে গেছে, তবে তুমি একই জায়গায় রয়ে গেছো। যদি গ্যারেটের সম্পর্কে কিছু জানতে আসো তাহলে আমি বলবো আমি কিছুই জানি না এবং ওর সাথে কাজ করি না। এরপর পুলিশ অফিসার তার কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। কর্নার যেখানে কাজ করতো সেখানে তার পরিচিত একটা আন্টি ছিল এবং সে আন্টির সাথে সে কথা বলে। এদিকে মিস্টার পার্ক যে কিনা তার অফিসে চলে আসে এবং যে কুকুরটাকে ট্যারেককে ধরার জন্য সে পাঠিয়েছিল সেই কুকুরটার অবস্থা এখন প্রচন্ড খারাপ এবং সেটাই দেখতে সেই কুকুরটার অবস্থা এমন হলো কেন এ বিষয়ে জানতে তার পুলিশ অফিসারদের সাথে কথা বলার জন্য সে অফিসে আসে। অন্যদিকে কর্নার যে কিনা সে স্টোররুমে দেখতে পায় তালা খোলা এবং সেখানে লক্ষ্য করে পাবানি প্রচন্ড ভয়ে সেখানে লুকিয়ে আছে এবং সে পাবানিকে বলে, আমি তোমার কাছে যাব না। আর সেখান থেকে কর্নারের আন্টি পাবানিকে বের করে আনে এবং তার সাথে পাবানির সাথে কথা বলে কর্নারের আন্টি জানতে পারে একটি কুকুর যে কিনা তার ভাইকে মেরে ফেলে এবং তাকেও মারতে আসে। এগুলো দেখে সে প্রচন্ড ভয় পায় এবং সে এখানে পালিয়ে আসে। অন্যদিকে একটি পুলিশ অফিসার কর্নারের আন্টির গেটের সামনে দাঁড়িয়েছিল এবং কর্নারের আন্টি যে কোনোভাবে পুলিশ অফিসারকে গেটের বাইরে আটকে রাখে আর কর্নারকে বলে পাবানিকে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যেতে। তবে সিসিটিভি ক্যামেরায় পুলিশ অফিসার পার্ক কর্নারকে দেখে ফেলে এবং তার পুরনো বন্ধু গ্যারেটের কাছে গিয়ে তার ব্যাপারে খোঁজ খবর লাগায়। তবে গ্যারেট বলে, আমি জানি না ও কোথায় আছে এবং ওর সাথে আমার কোনো দেখা হয়নি। এদিকে খবরে পাবানির ভাই যে মারা গিয়েছে এই বিষয়টা পুলিশ অফিসাররা সাংবাদিককে বলছিল। তারা বলে ড্রাগসের ওভারডোজের কারণে তার ভাই মারা যায়। এর মধ্যে পাবানি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং আমরা সেখানে জানতে পারি পাবানির কাছেও কিছু পাওয়ার্স আছে। তাদের খোঁজে রোবোটিক পুলিশরা তাদের কাছে চলে আসে এবং সেখানে কর্নার তার পাওয়ার্স দিয়ে সেই রোবোটিক পুলিশদেরকে মেরে ফেলে। সেখান থেকে তারা পালানো শুরু করে। কর্নার চিন্তা করছিল কার সহযোগিতা নেওয়া যায় এবং কি করা যায়। তখন তার গ্যারেটের কথা মাথায় আসে এবং গ্যারেট তাকে বলেছিল যে কোনো প্রয়োজনে শেষ তার পাশে থাকবে। কর্নার গ্যারেটের কথা মতো গ্যারেটের সহযোগিতা চায় এবং গ্যারেটকে ডাকে। তবে গ্যারেট তাকে বলে, দেখো এই মুহূর্তে পুলিশ অফিসার পার্ক পাবানিকে যে কোনো মূল্যে চায়, কারণ পাবানির ভাইকে মেরেছিল সেটার একমাত্র সাক্ষী পাবানি ছিল এবং কিভাবে মারা গেছে সেটা পাবানি ভালো করেই জানে। বাঁচার একমাত্র উপায় যে ঘটনাটা পাবানি দেখেছে, অর্থাৎ তার ভাই যে মারা গিয়েছে, এটা তার মাথা থেকে প্রপারলি মুছে ফেলতে হবে। গ্যারেট কর্নারকে এটাই বলে সমাপ্ত করে যে এই বিষয়টাকে পাবানিকে তোমাকেই জানাতে হবে। কর্নার পাবানিকে যে কোনোভাবে রাজি করায়, এটা বলে যে তোমার ভাইয়ের সব স্মৃতি মুছে যাবে না, শুধু তোমার ভাই যে মারা গেছে কীভাবে এই বিষয়টা তুমি তোমার স্মৃতি থেকে মুছে ফেলবে। এই বিষয়টাকে নিয়ে পাবানি বেশি বাড়াবাড়ি করে না, যে ঝামেলাটা যত তাড়াতাড়ি যাবে ততই ভালো এবং কর্নার পাবানিকে এটা বোঝাতে সক্ষম হয়। পাবানিকে নিয়ে গ্যারেট এবং কর্নার সেখানে চলে আসে যেখানে পাবানির স্মৃতি মোছা হবে। সেখানে এসে পাবানির ধীরে ধীরে সব স্মৃতি মুছে ফেলানো হয়। যে পাবানির জীবনে কোনো ভাই ছিল কিনা বা তার বাবা মা, তার জীবনের সব স্মৃতি মুছে যাবে এই বিষয়টা গ্যারেট তখন কর্নারকে বলে এবং কর্নারও তখন জানতে পারে। তখন গ্যারেটকে কর্নার নিষেধ করে। তবে ধীরে ধীরে পাবানির সাথে তার ভাইয়ের সকল স্মৃতি মোছা শুরু হয় এবং এর মধ্যে কর্নারেরও কিছু করার থাকে না। কর্নার অনেক ক্ষেপে যায় এবং সে পাবানিকে ডাকা শুরু করে এবং পাবানির স্মৃতি যে মহিলা মুছছিল তার কাছ থেকে পাবানি ছাড়া পায় এবং সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে কর্নার যে কিনা অনেক ক্ষেপে যায় এবং গ্যারেটের লোকজনের মাধ্যমে সেখানে অনেক পানি এসে যায়। সেই পানিতে ইলেকট্রিকের পাওয়ার অবশ্যই বেড়ে যায় এবং সেখানে সবাইকে অজ্ঞান করে কর্নার পাবানিকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে গ্যারেট এবং তার লোকজন কর্নারকে আবার খোঁজার চেষ্টা শুরু করে। এদিকে পাবানি কর্নারের আন্টির কাছে চলে আসে এবং সেখানেই কর্নার এবং পাবানি লুকিয়ে থাকে। শুধু যে গ্যারেটের লোকজনই কর্নারদেরকে খুঁজছিল তেমন নয়, পুলিশ অফিসার পার্কও তাদেরকে খুঁজছিল। অন্যদিকে কর্নারের আন্টি কর্নার এবং পাবানির সাথে সুখ দুঃখের মজা করতে করতে, মানে আলাপ করতে করতে কোনো একটা সেফ জায়গায় যাবে এই চিন্তা করছিল। কর্নারের আন্টি যখন গাড়ি চালাচ্ছিল তখন তাদের গাড়ির পিছনে
গ্যারেটের লোকজন ছিল এবং উপরে রোবট ছিল বন্দুক হাতে, তাদের দিকে বন্দুক তাক করেছিল। আর অন্যদিকে গ্যারেটের গাড়িগুলো তাদের গাড়ির আশেপাশে এসে তাদেরকে ধরার চেষ্টা করছিল। অফিসার পার্ক এই সবগুলো বিষয়ই লক্ষ্য করে দেখছিল রোবটের মাধ্যমে যে কিভাবে গ্যারেট তাদেরকে ধরার চেষ্টা করছে। গ্যারেটের লোকজন সহকারে তাদের উপরে হামলা করে এবং মারামারি শুরু করে দেয়। তখন কর্নার গ্যারেটকে বলে, তুমি সবসময় একজন স্বার্থপর মানুষ ছিলে এবং এখনো তোমার নিজের বিষয়ে তুমি দেখছো, তুমি কখনোই অন্যের ভালোর কথা চিন্তা করতে পারো না। এগুলো কথা বলতে বলতে গ্যারেট তখন কর্নারকে বলে, আমি তোমাদেরকে বাঁচাতে চেয়েছিলাম, পাবনির সব স্মৃতি মুছে গেলে তোমরা বেঁচে যেতে এবং পুলিশ অফিসার তোমাদের কিছুই করতো না, তোমাদের বাঁচানোর চেষ্টা করেছিলাম আমি, তবে তোমরা আমার বিশ্বাস করলে না এবং সেখান থেকে তোমরা ভাগার চেষ্টা করেছো। এখন তোমাদেরকে মেরে ফেলবো। তবে গ্যারেট সেটা পারে না এবং গ্যারেট যখনই বন্দুক নিচে নামিয়ে ফেলে তখন অফিসার পার্ক তার লোকজনদেরকে অর্ডার দেয় রোবটের মাধ্যমে তাদের উপরে গুলি চালাতে এবং রোবটরা তাই করে, তাদের উপরে গুলি চালায় এবং সেখানে গ্যারেটের দুজন সঙ্গী মারা যায়। পার্ট 1-এও আমরা দেখেছিলাম গ্যারেটের সঙ্গী মারা গিয়েছিল এবং গ্যারেট তাতে অনেক কষ্ট পেয়েছিল। এবারও সেম তেমনই একটা সিচুয়েশন হয়, সেখানে গ্যারেট অনেক কষ্ট পায়। অফিসার পার্ক তাদেরকে মারার জন্য রোবটের মাধ্যমে তাদের দিকে নজর রাখে, তবে সেখানে কর্নারের আন্টি তার নিজের জীবন দিয়ে কর্নার এবং পাবনিকে রক্ষা করে। তাদের মধ্যে গ্যারেটও তাদের গাড়িতে ঢুকে পড়ে এবং সেখান থেকে তারা তিনজন ভালোভাবেই বেঁচে ফিরে। তবে সেখানে কর্নারের আন্টি যে কিনা মারা যায়, শেষ সময়ে ইন্সপেক্টর পার্ক তাকে জিজ্ঞেস করেছিল তারা কোথায় গিয়েছে, তবে গ্যারেটের আন্টি পার্কের মুখে থুতু দিয়ে তাকে বলে, আমি মরে গেলেও তোমাকে বলবো না, এবং সেখানেই কর্নারের আন্টি মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পারি গ্যারেট যে কিনা মারাত্মকভাবে আহত হয়েছে, তার বুকের ভিতরে একটি বুলেট ঢুকে গেছে এবং গ্যারেটের পরিচিত একটা জায়গায় অর্থাৎ গ্যারেটের একটি পুরনো বাড়িতে কর্নার এবং পাবনিকে নিয়ে আসে। সেখানে এসে গ্যারেট এবং কর্নারের মধ্যে ঝগড়া চলে যায়। যেহেতু কর্নারের আন্টি মারা যায় তার রাগটা একটু বেশিই থাকে, তবে পাবনি সেখানে এসে দুজনকে শান্ত করে গ্যারেটের বুক থেকে বুলেট বের করে ঠান্ডা মাথায় চিন্তা করতে বলে এবং গ্যারেটের বুক থেকে বুলেট বের করার পরে পাবনি আর গ্যারেট তারা দুজনে মিলে কিছু সুখ দুঃখের আলাপ করে। সিনটা আসলে একটু ইমোশনাল ছিল। এরপর গ্যারেট ঘুমিয়ে যাওয়ার পরে পাবনি যখন নিচে নামে তখন দেখে কর্নার সে জেগে আছে এবং কর্নার পাবনিকে বলে, আমার মাও মারা গিয়েছিল এবং আমি অনেক কষ্ট পেয়েছিলাম। সেখানে পাবনি তার ভাইয়ের কথা বলে যে ছোটবেলা থেকে এই পর্যন্ত কিভাবে সে তার ভাইয়ের সাথে ছিল। এর পর দিন সকালে গ্যারেটের বাড়িতে একজন লোক আসে। কে আসে দরজা খুলতেই দেখে সেই পুলিশ অফিসার রবিন সেখানে এসে কর্নারের সাথে কথা বলে এবং তারা সকলে মিলে একটি প্ল্যান করে যে কিভাবে অফিসার পার্কের আসল মুখ সবার সামনে তুলে ধরা যায়। এরপর তারা প্ল্যান করে গ্যারেট এবং কর্নার অফিসার পার্কের বাসায় যাবে এবং সেখানে গিয়ে তাদের কুকুর রোবটটি চুরি করে আনবে। আর এই প্ল্যানে তাদের সাথে পাবনি যাবে, কারণ পাবনি যে কোনো রোবোটিক জিনিস কন্ট্রোল করতে পারে, সেটা গাড়ি হোক বা রোবট হোক। তো প্ল্যান অনুযায়ী পার্কের বাড়িতে গ্যারেট এবং কর্নার ঢুকে যায় এবং গাড়িতেই পাবনি অপেক্ষা করে যে কখন অফিসার পার্ক আসবে। সেখানে অপেক্ষা করতে করতে অফিসার পার্কও চলে আসে। অফিসার পার্ক এসে তার পুলিশের সব পোশাক আশাক রেখে, তার বন্দুক রেখে, তার কুকুরটিকে গ্যারেজে রেখে ঘরে চলে আসে। সেখানে এসে তার বউ তাকে বলে তার সাথে কেউ দেখা করতে এসেছে গুরুত্বপূর্ণ বিষয়ে। সেখানে এসে অফিসার পার্ক তাদের সাথে হাসি খুশিভাবে কথা বলে। তখনই গ্যারেট বুঝে যায় তার বউর থেকে এই সকল বিষয়ে, অর্থাৎ পার্ক যে সকল বেআইনি কাজ করত সেগুলো লুকিয়ে রাখত এবং তার বউ একটা সরল সোজা মানুষ ছিল। অন্যদিকে পাবনি যে কিনা গ্যারেজে ঢুকে সেই কুকুরটিকে তার কন্ট্রোলে আনার চেষ্টা করে। এদিকে তার কুকুরটিকে কন্ট্রোলে আনার চেষ্টায় পুলিশ অফিসারের লোকজন জেনে যায় যে অফিসার পার্কের বাড়িতে যে একটি কুকুর আছে সেটা তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এদিকে কর্নার যখন পাবনির কাছে চলে আসে যে পাবনির কাজ ঠিকমতো হচ্ছে কি না, অন্যদিকে গ্যারেট এবং অফিসার পার্কের মধ্যে লড়াই চলে। সেখানে গ্যারেট বুঝে যায় যে অফিসার পার্কের মধ্যেও কিছু শক্তি আছে এবং সেটা সে লুকানোর চেষ্টা করছে তার স্ত্রীর থেকে এবং সকল মানুষের কাছ থেকে, অর্থাৎ সে এটা কাউকে বলতে যাচ্ছে না বা জানাতে যাচ্ছে না যে তার কাছেও পাওয়ার্স আছে। তার স্ত্রী সেখানে চলে আসে এবং সে চাকু নিচে রেখে দেয় এবং সেখানে হাসি খুশি কথা বলতে বলতে গ্যারেট বলে, হয়তো আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। অফিসার পার্ক তখন বুঝে যায় কোনো ঝামেলা আছে এবং সে যখন গ্যারেজে আসে তখন সে দেখতে পায় সেখানে কোনো কুকুরই ছিল না। সেই রোবট কুকুরটিকে নিয়ে গ্যারেট, কর্নার এবং পাবনি তাদের গাড়িতে করে চলে যায়। গ্যারেট তাদেরকে নিয়ে সরাসরি তার হাউসে চলে আসে যেখানে তার লোকজন ছিল।
কর্নার তখনই বুঝে যায় গ্যারেট আবারও কোনো নতুন চাল চেলেছে এবং সে হাসতে হাসতে গ্যারেটকে বলে, তুমি কখনো শুধরাবে না, না? তখনই কর্নারকে গ্যারেটের লোকজন আবার মাটিতে শুইয়ে দেয়। গ্যারেট তখন তাকে বলে, আমি এই রোবটের মাধ্যমে অফিসার পার্কের সাথে ডিল করব এবং আমার বিজনেস আবার আগের মতো চালাবো। আর তোমরা ভয় পেও না, তোমাদেরও কিছু হবে না, কারণ আমি তোমাদেরও সুরক্ষা চাবো তার কাছে। তবে কর্নার এবং পাবনি বলে, অফিসার পার্ক কখনোই এটা মানবে না। আমরা চাই অফিসার পার্কের আসল রূপ সকলে দেখুক, সকলের সামনে আসুক। এগুলো নিয়ে কথা বলতে বলতে অফিসার পার্ক তাদের বিল্ডিং এর সামনে চলে আসে, অর্থাৎ গ্যারেটের বাসার সামনে। গ্যারেট তখন নিচে নামে এবং অফিসার পার্কের সাথে কথা বলে এবং তার সাথে ডিল করে যে তোমার যত গোপন তথ্য আছে অর্থাৎ রোবট, সেটা আমার কাছে সুরক্ষিত থাকবে এবং তুমি সব কিছু নর্মাল রাখবে এবং আমরা দুজনে একটা ডিল করি। তবে সেখানে অফিসার পার্ক তার বুকের ভিতরে একটা ছুরি ঢুকিয়ে বলে, তোর ডিল তোর কাছে রাখ, আমি আমার কাজ নিজের মতো করছি। এবং গ্যারেটের বিল্ডিংয়ের ভিতরে উঠে অফিসার পার্ক এবং তার কুকুর আর তার সাথীরা তল্লাশি শুরু করে দেয় এবং ভিতরে যত লোকজন ছিল সবার উপরেই হামলা করে। এইগুলো বিষয়ে গ্যারেটের লোকজন উপর থেকে দেখছিল এবং কর্নার তার লোকজনদেরকে বলছিল সেই মাথাটা তাদের কাছে দিয়ে দিতে এবং এগুলো তারা সামলে নেবে এবং তাদের সহযোগিতা করতে বলছে। এরই মাঝে সেখানে রিপোর্টাররাও চলে আসে। অন্যদিকে পুলিশ অফিসার পার্ক, যে কিনা কোনো কথাই থামবে না, বিল্ডিংয়ের ভিতরে ঢুকে সকল পাওয়ারফুল লোকজনদেরকে মারা শুরু করে এবং অফিসার পার্কদের পুলিশদের উপরেও কোনো রকমের পাওয়ারফুল লোকজন কিছু করতে পারে না। সেখানে আগুন লেগে যায়, দুই দলের মধ্যে ভালোই মারামারি হয়। সেখানে পাওয়ারফুল যে লোকজন ছিল তারা গ্রেফতার হয় এবং তাদেরকে পুলিশ অফিসাররা মারধর শুরু করে। অন্যদিকে কর্নার এবং পাবনি, যারা কিনা রোবটের মাথাটা নিয়ে পালানো শুরু করে, তবে পালাতে পালাতে একসময় বিল্ডিংয়ের ভিতরে সেই কুকুর রোবটগুলো আবার কর্নার এবং পাবনির উপরে হামলা করে। সেখানে কর্নার কিছুক্ষণের জন্য তার ইলেকট্রিক পাওয়ার দিয়ে রোবটটিকে আটকানোর চেষ্টা করে, তবে যেমনভাবে পাবনির ভাইকে ড্রাগসের ওভারডোজ দিয়ে মেরে ফেলেছিল সেরকমভাবেই কর্নারকেও সেই রোবটগুলো মারার চেষ্টা করে। তবে সেখানে পাবনি সেই রোবটটিকে কন্ট্রোল করে নেয়। অন্যদিকে পুলিশ অফিসার আর একটা রোবট নিয়ে সেখানে চলে আসে। দুই রোবটের মধ্যে সেখানে মারামারি হয় এবং দুজনেই আহত হয়। তবে সেখানে পাবনির রোবটটি জিতে যায়। সেখানে সেই পুলিশ অফিসারের উপরে সেই রোবটটি হামলা করে এবং সেই পুলিশ অফিসারের একটি বুলেটে পাবনি আহত হয় এবং পাবনিকে নিয়ে সেই বিল্ডিং থেকে নিচে নেমে আসে কর্নার। সেখানে অফিসার রবিন সেখানে চলে আসে এবং সব অফিসারদেরকে সব সত্য ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করে। অবশেষে কর্নার এবং পাবনি মিলে সেই সব তথ্যগুলো যা অফিসার পার্কের না জানা ছিল সেগুলো সব জনগণদেরকে জানিয়ে দেয় এবং সেখানে তার ওয়াইফও এই বিষয়গুলো জানে যে কিভাবে অফিসার পার্ক ড্রাগসের বিজনেস করত এবং বাকি অনেক নিরীহ লোকদেরকেও মারত এবং এই রোবট কুকুরদের মাধ্যমে সে আরও অনেক ক্রাইম করত। এখানে অফিসার পার্ক যখন কর্নারকে মারতে যায়, গ্যারেট তখন অফিসার পার্কে আটকে রাখে এবং অফিসার রবিন সেখানে পার্ককে অ্যারেস্ট করে এবং সকলকে বাঁচিয়ে নেয়। কর্নার এবং পাবনি সেখানে অজ্ঞান হয়ে যায়। পরে আমাদেরকে দেখানো হয় কর্নার, যে কিনা তার কাজ ভালোভাবেই করছিল, আর সেই জায়গাটা এখন আগের মতো খালি থাকে না। সেখানে অনেক বাচ্চারা আসে এবং খেলাধুলা করে। এগুলো দেখে কর্নারের অনেক ভালো লাগে। এখানে পাবনি এবং কর্নার তারা দুজনে ভালো বন্ধু হয়ে যায়। অন্যদিকে অফিসার পার্ক অ্যারেস্ট হয়ে যায় এবং এগুলো জেলে বসে গ্যারেট দেখে এবং এখন জেলে যার থাকার কথা সেই আছে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সাপোর্ট করো সাবস্ক্রাইব দিয়ে। তো দেখা হবে পরের গল্পতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।